আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। রব্বুল আলামিন এত পরিমাণ তার মর্যাদা ও সওয়াব দান করবেন যেটা আমরা ভাবেও কুল করতে পারি না, বা যেটা আমরা হয়তো একদিন পর্যন্ত জানি না। শুধুমাত্র অনেকে আছেন যে ফজরের নামাজের পরে ইমাম সাহেব পড়ান, তিনারা নিজে নিজে পড়েন। অনেক মহিলারা আছে, তিনারাও হয়তো পাঠ করতে পারেন। কিন্তু এই সূরা হাশরের ফজিলত সম্পর্কে আজকে আমরা জেনে নিই যে এর ফজিলতটা কি। যদি এটা একবার আপনি জানেন তাহলে হয়তো জীবনে এটা আর আপনি বাদও দিতে চাইবেন না। তো চলুন এবার আমরা হাদিসটা শুনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এইরকম ভাবে এইটা 3 বার পাঠ করার পরে সূরা হাশরের শেষ 3 আয়াতটা 3 বার পাঠ করে ফজরের ফরজ নামাজের পর ওই একই বৈঠকে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মাগফিরাত কামনার জন্য দোয়া করার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে রেখে দিবেন। যেই 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করনেওয়ালা ব্যক্তির জন্য মাগরিব পর্যন্ত তার ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ তাআলার নিকট। আর বারবার বলবে যে আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করিয়ে দাও, তোমার এই বান্দা তিনি তোমার এই কোরআনুল কারীমের সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করিয়াছে। এরপরে যদি ওই ব্যক্তি সারা দিনের মধ্যে ওই দিন মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে কেউ যদি মাগরিবের সালাত আদায় করে, মাগরিবের সালাতের পরে সুন্নত নফল নামাজ আদায় করে ওই একই বৈঠকে আবার এই আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করিয়ে ওইখানে যদি সূরা হাশরের শেষ 3 আয়াত ওই ব্যক্তি আবার পাঠ করে, মহান আল্লাহ তাআলা ওই রাতের বেলা এই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা দোয়া করার জন্য প্রস্তুত করে দিবেন। যেই ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবে। আর যদি ওই ব্যক্তি রাতের মধ্যে ইন্তেকাল করে তাহলে সে শহীদের মর্যাদা পেয়ে জান্নাতবাসী আল্লাহ তাআলা করিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসটি রয়েছে তিরমিজি 3090 নম্বর হাদিস এবং সুনানু আবু দাউদ 2922 নম্বর হাদিস। তো আসুন এখন আমরা সূরা হাশরটা তেলাওয়াত করে শুনিয়ে নেই। বাংলা উচ্চারণ সহ এখানে দেওয়া থাকবে। আপনারা যিনারা পারেন না আরবি পড়তে, তিনারা এই বাংলা উচ্চারণ দেখে দেখে এখান থেকে আপনারা শিখতে পারেন। তো চলুন এবার আমরা তেলাওয়াত করে নেই। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়িরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা এই নিয়মে যদি পাঠ করেন, আপনারা জিনাদের তেলাওয়াত জানা নেই, জিনারা আরবি জানেন না, মুখস্থ নেই, আমার এই ভিডিওর মধ্যে যে তেলাওয়াত রয়েছে আপনারা এই তেলাওয়াতের সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে আপনারা পাঠ করতে পারেন। এতেও আপনাদের শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
তো আপনারা দেখুন, আবারও আমরা সূরা হাসরটা আর একবার তেলাওয়াত করে নেই। তো এই তেলাওয়াত আমরা শুনিয়ে নেই, আপনাদের যাদের মনে নাই আপনারা এখান থেকে শুনে শুনে আপনাদের ঠোঁট মিলাতে পারেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়িরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। সবাইকে যেন এই আমলটুকু করার তৌফিক দান করেন, আর সাথে সাথে যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। ফজরের নামাজ আপনারা বিশেষ করে ঘুম থেকে উঠে পুরুষ মানুষ যারা আছেন জামাতে পড়ার চেষ্টা করবেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজর আর এশা এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিয়ে দিবেন এবং তাকে বিনা হিসাবে জান্নাতবাসী করিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যে যেখানে আছেন সকলেই সুন্দর ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।